আজ আমি নিয়ে এসেছি রঙিন চোখ জোড়ানো এক মিষ্টির রেসিপি। কাচের মতো ঝকঝকে সাবুদানার পায়েস ছোটদের ভীষণ পছন্দ, বড়রা একবার খেলেই মুগ্ধ। আলো পড়লেই রঙগুলো ঝলমল করে ওঠে, শুধু দৃষ্টিতে নয়, স্বাদেও একেবারে মন জয় করে নেওয়ার মতো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা, দিয়ে দিচ্ছি পানি। 3 থেকে 4 বার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সাবুদানা 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর দেখুন সাবুদানাগুলো ফুলে গেছে আর একটুও পানি নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছি যাতে মেশানোর সুবিধা হয়। সাবধানে মেশাতে হবে যাতে কোনো গুঁড়ো দুধ বা চিনির কোনো গুঁড়ো জমে না থাকে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে মিষ্টির গন্ধ রান্নাঘরটাকে ভরিয়ে ফেলবে। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সাবুদানাগুলো 4টে বাটিতে আলাদা করে ভাগ করে নিচ্ছি। প্রতিটি বাটিতে আলাদা আলাদা ফুড কালার মেশাবো। প্রথমে সবুজ ফুড কালার দিয়ে শুরু করছি, তারপর দিয়ে দিচ্ছি কমলা ফুড কালার, শেষে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। এখানে আমি 3 রকম ফুড কালার ব্যবহার করেছি, সবুজ, হলুদ এবং কমলা। আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। আমার হাতে যেগুলো ছিল সেগুলোই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ফুড কালার নিতে পারেন। একটা বাটি আমি সাদা রেখেছি যাতে অন্য রঙগুলো আরও ভালোভাবে ফুটে ওঠে। এখন প্রত্যেকটা বাটি সাবুদানা আমি ভালোভাবে ফুড কালার মিশিয়ে নিচ্ছি যেন রঙগুলো একদম সমানভাবে মিশে যায় এবং সুন্দরভাবে ভেসে ওঠে। এবার একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সাবুদানাগুলো খুব সহজেই গোল করা যায়। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করেছি যাতে পায়েসের স্বাদ আরও ভালো হয়। এখন হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করব। সাবুদানা একটুখানি নিয়ে হাতে গোল করে ছোট ছোট বল তৈরি করে নেব। এভাবে সাবুদানার বলগুলো তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। এ পর্যন্ত এসে যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এখানে 4 রকমের মিষ্টি তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে ছোট ছোট করে সাবুদানার মিষ্টি তৈরি করেছি। এভাবে সাবুদানার মিষ্টি তৈরি করলে মিষ্টির আকার ও রঙগুলো খুবই সুন্দর হয়ে ওঠে। আমি এখানে ছোট ছোট গোল করে মিষ্টি তৈরি করে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো আকারের তৈরি করতে পারেন। এখন বাকি মিষ্টিগুলো অফ ক্যামেরায় তৈরি করে নেব। সবগুলো সাবুদানার রঙিন মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার সাবুদানাগুলো চিনির শিরায় সিদ্ধ করে নেব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুটতে পারে। হাফ কাপ চিনি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পানি যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসটা মিডিয়াম করে ধীরে ধীরে সাবুদানার বলগুলো দিয়ে দেব। বেশি পরিমাণ পানি দেওয়ার কারণ হলো বলগুলো যেন একে অপরের সঙ্গে ঘর্ষণ লেগে ফুড কালারটা নষ্ট না হয়ে যায়। এখন বেশি নাড়াচাড়া করব না, তাহলে ফুড কালার একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে রান্না করছি যাতে সঠিকভাবে সিদ্ধ হয়। এবার আমি সাদা মিষ্টিগুলো শেষের দিকে দিচ্ছি, কারণ রঙিন মিষ্টিগুলো আছে সেগুলো থেকে যদি কোনো রং বের হয়, তাই সাদা মিষ্টিগুলো শেষে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। দেখুন এখন পুরোপুরি পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে। এই সাবুদানার রঙিন মিষ্টিগুলো আমি 2 রকমভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আর দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। প্রত্যেকটা রঙের বলগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে। সবগুলো বল সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার এগুলো একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর রঙগুলো একদম সুন্দরভাবে এসেছে। এবার আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুধের মালাই তৈরি করব। একটা কড়াইয়ে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, যা আগে থেকেই ঘন করে জাল করে রেখেছিলাম। আবারও একটু জাল করে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 4টি এলাচ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করেই দুধটা নামিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং দুধের মালাই একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছু কাঠবাদাম আর মৌরি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর, স্বাদেও তেমনি অসাধারণ। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।